नमस्कार, जय हिंद, जय भारत, जय श्री कृष्ण। 3 दिन आगे মানে 6 তারিখ 6 অক্টোবর আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সুপ্রিম কোর্টে আমাদের সিজিআই বিআর গভাইয়ের উপরে যে জুতো ছোড়ার কেসটা হয়েছিল সেটার উপরে, এবং আমি অবভিয়াসলি কন্ডেম করেছিলাম ওখানে আমাদের মানে সিজিআই যে কথা বলেছিলেন ভগবান বিষ্ণুর উপরে যে নোংরা টিপ্পনি করেছিলেন সেগুলোকে আমরা কন্ডেম করেছিলাম। এছাড়াও আমরা ইয়ের ব্যাপারে কথা বলেছিলাম যে উনি যে সিটে বসে আছেন সেটার মিসইউজ করছেন, উনি এটা কি অন্য ধর্মের ব্যাপারে বলতে পারবেন নাকি শুধুমাত্র হিন্দু ধর্মের জন্যই তার অবজারভেশন বা ওনার যে রিমার্কস সেটা রিজার্ভ থাকছে। এবং অবভিয়াসলি তার সিজিআই হওয়ার পিছনে যে রিজার্ভেশন বা যে সুবিধা সেই সমস্ত ব্যাপারে আমরা কথা বলেছিলাম, এবং তাতে আমার বিশেষ কিছু শব্দ ছিল যেগুলোতে আমার যারা দর্শক আছে তাদের মধ্যে আমার কিছু এসসি এসটি ভাই বোন আছে যাদের খুব খারাপ লেগেছে। তো এবার ব্যাপারটা হচ্ছে ওই ভিডিওটা ছিল 10 মিনিটের। সেই ভিডিওর কিছু কিছু পোর্শন কিছু কিছু স্পেসিফিক ওয়ার্ড কেটে তাকে সুপার ইম্পোজ করে একটা মফ ভিডিও বানিয়ে আমাদের ফেসবুকে তারপর ইউটিউবে কিছু কিছু আপলোড করছে, এবং অবভিয়াসলি আমাকে কাস্টেস্ট ভিলেন দেখানোর একটা এজেন্ডা যেটা ব্যাপার স্যাপার সেটা তো চলছে, ঠিক আছে। কিন্তু এই সমস্ত জিনিসের মাঝে আমি আজকে ক্ল্যারিফিকেশন দিতে এসেছি বা আমি অ্যাপোলজি ইস্যু করতে এসেছি, আমি আমার আনকন্ডিশনাল অ্যাপোলজি ইস্যু করতে এসেছি। যদি প্রথম কথা হচ্ছে যে দেখুন, আমার যে রিমার্কসটা ছিল শুধুমাত্র ইয়ের জন্য, মানে সিজিআইয়ের জন্য, চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার জন্য ছিল। আমি কোনো এসসি এসটি কমিউনিটি আমার কোনো ভাই বোনদেরকে স্পেসিফিক্যালি টার্গেট করা বা তাদের উদ্দেশ্যে আমি কিছু বলিনি। আমি বলতে চেয়েছিলাম আমার যেটাই শব্দ ছিল, আমার কথাবার্তা ছিল, সেটা তার প্রতি ছিল, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে সেই জিনিসটাকে পুরো জিনিসটাকে সরিয়ে দিয়ে একটা দেখানোর চেষ্টা যে হ্যাঁ এটা এসসি এসটি কমিউনিটির ব্যাপারে বলা হচ্ছে। তো যাই হোক, তো যেটা হয়েছে সেই কনফিউশনটাকে আমি ক্লিয়ার করার জন্য, যেহেতু এই নিয়ে ফেসবুকে বা ইউটিউবে অনেকে ভিডিও বানিয়েছে, ক্যাম্পেন করছে, আমাকে থ্রেটেন করা হচ্ছে এসসি এসটি অ্যাক্ট দিয়ে, মানে কেস ফেস ফাইল করা, হ্যানা ত্যানা পুরো হ্যারাস করা, জীবন শেষ করে দেওয়া, যাবজ্জীবন কারাদণ্ডে পাঠিয়ে দেওয়া, ফাঁসি দিয়ে দেওয়া, এই সমস্ত ব্যাপার স্যাপার আমার উপর চলছে। তো যাতে এই কনফিউশন ফার্দার না মানে এগোয়, তো সেই জন্য আমি কালকে ভিডিওটাকে ডিলিট করি, ওকে। তারপর আমরা পোস্ট করি যে আমি অ্যাপোলজি ইস্যু করছি এবং আমি ক্ষমা চাইছি। যদি আমার কথাতে আমার কোনো এসসি এসটি ভাই বোনের খারাপ লেগে থাকে তো তাহলে আমি হাত জোর করে আপনাদের কাছে ক্ষমা চাইছি। সেটা আমি কালকে পোস্ট করেছিলাম। তো তাতেও মানুষের শান্তি হয়নি। তো আমার উপর যা চলছে সেটা তো আছেই। তো তারপরে ব্যাপারটা চাইছে যে আচ্ছা ভিডিও অ্যাপোলজি চাই অনেকের, নয়তো কোন বিএনএসের আন্ডারে, এসসি এসটি অ্যাক্টের কোন আন্ডারে কী আছে, আমার জীবনে কি কি করতে পারে, কিভাবে আমাকে 7 দিনের মধ্যে মৃত্যুদণ্ড দিতে পারে, কিভাবে আমার পরিবারকে কী বলবো এক কথায় রাস্তায় বসাতে পারে, কিভাবে আমি সূর্যের আলো কোনো দিন দেখতে না পারবো। তো সেরকমভাবে মানে থ্রেট করা হচ্ছে এসসি এসটি অ্যাক্টের, ওকে। তো এই সমস্ত যা কিছুই হচ্ছে, তো আমি দেখলাম এই কনফিউশন আরও বাড়িয়ে লাভ নেই, তো আমি সেই জন্যে কালকে ওটা ইস্যু করেছি। বাট স্টিল আজকে আবার ভিডিওতে এসে এটা বলতে চাইছি যে যদি আমার কথাতে কারো বা আমার এসসি এসটি ভাই বোন কারো কোনো বিশেষ সম্প্রদায় বা যারই হোক তাতে যদি খারাপ লেগে থাকে তাহলে আমি হাত জোর করে ক্ষমা চাইছি, এবং আমি আমার আনকন্ডিশনাল অ্যাপোলজি ইস্যু করছি আপনাদের কাছে। যদি মানে খারাপ লেগে থাকে তাহলে ক্ষমা করবেন। সব শেষে আমি কেবলমাত্র একটা কথা আপনাদের কাছে জানতে চাইব, শুধু একটা কথা। আমি ক্ষমা চাইলাম, ইয়ে করলাম, সব ঠিক আছে। আমি আপনাদের যদি মনে হয় বা আমি দোষ করেছি বা আমি নিজেই যদি মনে করছি, আমি নিজেও মনে করছি যে হ্যাঁ আমার ওই শব্দতে যদি আমার দর্শক ভাই বোন বা এসসি এসটি কমিউনিটির মানুষের খারাপ লাগে তো আমি ক্ষমা চাইছি, ওকে। আমি কেবল সবের শেষে একটা প্রশ্ন আপনাদেরকে করব যে সিজিআইয়ের ব্যাপারে আমি কথা বলেছি, সিজিআর বিআর গভাই, উনি একজন বুদ্ধিস্ট, কনভার্টেড বুদ্ধিস্ট,
ওকে, তো উনি প্র্যাকটিসিং হিন্দু নন। আমি যখন সিজিআর বিআর গাওয়াইয়ের ব্যাপারে বলছি বা সুপ্রিম কোর্টে যখন তার উপর জুতো ছোড়া হচ্ছে, তখন আপনাদের খারাপ লাগছে, খুব স্বাভাবিক, খারাপ লাগছে, ওকে, সেটা মানলাম, খারাপ লাগছে। আমার প্রশ্ন কেবল আপনাদের কাছে একটাই, যে যখন ওই ব্যক্তি ভগবান বিষ্ণুর ব্যাপারে ওরকম কটূক্তি করছে, তখন আপনাদের খারাপ লাগে না? কেবল এতটুকু জানতে চাইছি, আমাকে প্লিজ জানাবেন, আমি জানতেও চাই যে আপনাদের, উনি প্র্যাকটিসিং হিন্দু নন, উনি প্র্যাকটিসিং বুদ্ধিস্ট, তো আপনাদের খারাপ লাগে না? আর তাছাড়া আপনারা অ্যাজিউম কী করে করে নিলেন যে আমি যখন কিছু বললাম তো তার মানে আমি ব্রাহ্মণ হয়ে গেলাম, আপার ক্লাস্ট হয়ে গেলাম? আমার আমার নামের টাইটেল হচ্ছে নাগ। আমি কোন কমিউনিটিতে পড়ি সেটা একবার কখনো সার্চ করে দেখবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, এবং আবার বলছি সরি। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রী বিষ্ণু।